তুমি সবসময় আমার মাথায় বেলে ফুল পরিয়ে দাও আর আমার রাগ ভেঙে যায়। আচ্ছা, তোমার যখন যখন অনেক রাগ ওঠে খোপা বাঁধো কেন? যাতে আমার রাগ ভাঙানোর জন্য তুমি বেলি ফুল আমার খোপায় পরিয়ে দিতে পারো। বেলি ফুলের চেয়েও তোমার চুলের গন্ধ আমার বেশি প্রিয়। এইসব বলে বলেই তুমি আমাকে আরো দুর্বল করে দিচ্ছ। দিন নাই রাত নাই প্রতিদিন তুমি মদ খেয়ে আসো। আমি প্রতিদিন মদ খাই। আমি একদিন মদ খাই উইকেন্ডে। উইকেন্ডটা কি তোমার সপ্তাহে 3-4 দিন থাকে? আরে তোমাদের পুরুষ জাতেরা ওই এক জায়গায় সকল ক্ষমতা শো করো স্ত্রীদের কাছে। একেবারে লিমিট ক্রস করবে না, বুঝছো? অন্তুর খবর কি? ওর আবার কি খবর? চাকরি করছে আর পাশাপাশি ওই যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। তাকে বল ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল পাঠাতে। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া বাবা। বেলি, আমি সিরিয়াসলি বলছি, আমি তোকে বিয়ে দিয়ে একটু রিল্যাক্স হতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো ওকে। বাবারে, তুই আমাদের ক্ষমা করে দিস, আমরা তোকে কোনো ভালো পরিবেশ দিতে পারিনি। তোমার প্ল্যানটা কিন্তু খুব ভালো। এই যে ফুচকা খেতে খেতে একদিন আমার চাকরিটা খেয়ে দিবা। আমি তোমার চাকরি খেতে পারবো না, আমিও কত বড় না। আমি হা করে সর্বোচ্চ বড় একটা বার্গার খেতে পারবো। সবসময় পাগলামি করতেই হবে না? পারলাম না দিলে তো 5টা দাও না। তোমার সাথে এখন ঝগড়া করতে গেলে বা আর্গুমেন্ট করতে গেলে লাভ নাই, কারণ যদি জিতেও যাই তারপর আমার ভালো লাগবে না। ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো, এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো। মানে মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে, তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলে। আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করবো। যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে না তারা কি বিয়ে করে না? কিংবা ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলে কিন্তু ফেল করবে, তখন তখন কি নেক্সট ইয়ার জন্য অপেক্ষা করবে? দেখো, তুমি যদি আমাদের সম্পর্কটার আসলে একটা পরিণতি চাও তাহলে প্লিজ তোমার ফ্যামিলিকে বলো আমার বাবার সাথে গিয়ে কথা বলতে। ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে চেনে, পছন্দ করে, আর আমরাও দুইটা ফ্যামিলি রাজি আছি, দেরি করে লাভ নেই। আমার ছেলেটা আবার ওর ক্যারিয়ার নিয়ে প্রচুর বায়াস। এর পরেও তো ক্যারিয়ার দাঁড় করানো যায়। আশ্চর্য একটা মানুষ তো। এনগেজমেন্টের রিং পরিয়ে বাসায় গিয়ে পড়তে বসে গেছো, এখন পড়াশোনা করা যাবে না, এখন তুমি আমার সাথে কথা বলবা। বাধ্য স্বামী হিসেবে সবকিছু মানবো। একটু তুমি এত লক্ষ্মী কেন বলো তো? তোমাকে কে বলছে আমি লক্ষ্মী ছেলে? কেউ বলবে কেন, আমি নিজেই বুঝতে পারি। বলি আমি মোটেও লক্ষ্মী ছেলে না। মানুষকে লক্ষ্মী বললে মানুষ খুশি হয়ে যায়, আর তুমি তো দেখছি উল্টো। না প্লিজ, আমার এইসব বললো না তুমি, বিকজ আমি খুশি হই না। তুমি কি বিয়ের পর আমার জন্য বেলি ফুল নিয়ে আসবা প্রত্যেকদিন? শুধু শুধু বেলফুল কেন আনবো? প্রেমিকারাই কি শুধু অপেক্ষা করে? বউরা তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করে না? তার মানে বিয়ের পরও প্রত্যেকদিন আমার 30 টাকা করে খরচ হবে? আমার জন্য বেলি ফুল আনতে তোমার অনেক টাকা খরচ হয়ে যায় না? হ্যাঁ, লস্কো লস্কো কোটি কোটি টাকা। এই যে এই চেকটা একটা সই করে দাও। এটা তো আমার চেক। আমি কি বলেছি আমার চেক? 5 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি কি করব তা কি তোমাকে এখন বলতে হবে? আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে আমি 1 টাকাও দিব না। এইটা আমার টাকা, আমার টাকা দরকার। এভাবে ঝগড়া করবা না সবসময়। ওরা যদি ধরেই রাখো যে এমন করবা, তাহলে আমাকে বড় করলা কেন? ছোটবেলা মেরে ফেলতা। সবসময় তো নিজেদেরটা ভাবো, কখন ভেবে দেখছো যে তোমাদের ছেলেটা অ্যাডাল্ট? তোমাদের সব নোংরা কথা যখন ওর কান পর্যন্ত যায়, কান ভেদ করে যখন মস্তিষ্কে যায়, তখন কতটা কষ্ট হয়। আবার আমি তো তোমার ছেলে, তাই না? প্রত্যেক সেকেন্ড মারার কি দরকার? একবার মেরে ফেলো। আমার না মানে প্রত্যেকদিন দম বন্ধ হয়ে যায়, বুঝছো মা? এভাবে দরকার নেই, ফ্যামিলি না, প্লিজ। বেলি, আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার। তুমি যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনো, ওনারা আমার আসল বাবা মা না। মানে? সিকান্দার খান আর সালিহা বেগম, ওনারা আমার আসল বাবা মা না। আমাকে মলের ভাগাড়ে কুড়িয়ে পেয়েছিল। আমি আসলে জানি না আমার বাবা মা কে। সৃষ্টিকর্তা ছাড়া হয়তো বা কেউই জানে না আমার বাবা মা কে। হয়তো কারো অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম,
যারা চায়নি আমি তাদের জীবনে থাকি। আমি অনেকবার ভাবছি তোমাকে বলি, মনে হয়েছে চিৎকার করে বলি, কিন্তু কথাটা না শুধু আমি তোমার কাছে লুকাইনি। গত 30 বছর আমি নিজের সাথেও এটা নিয়ে একটাবার কথা বলি নাই। যার জন্মদাতা পিতামাতাই তার পরিচয় দিতে চায় নাই, এরকম একটা মানুষকে নিয়ে যদি কেউ পরিচয় দেয়, কেউ আদর করে, কেউ, আমি কিভাবে বলি যে তার আমার বাবা মা না? আমার আরো আগে বলা উচিত ছিল, কিন্তু পারছিলাম না। তুমি যদি তখন না থাকতো আমাকে হয়তো বা কুকুর শিয়াল খেয়ে ফেলতো। যারা জন্ম দিচ্ছে তারাও আমাকে এতটুকু গুরুত্বপূর্ণ মনে করে নাই তোমরা যতটা করছো। আমার কাছে সৃষ্টিকর্তার পরে স্থানই তোমাদের। আমি তোমাদের ছোট করার জন্য কিছু বলি নাই, আমি জাস্ট চাইছি যে ও জানো আমি খুব বিশ্বাস করতাম। না বাবা, ও চাইলে তো ব্যাপারটা গোপন করতে পারতো তখন। সত্য কখনো চাপা থাকে না। জন্ম পরিচয়হীন একটা জারদ ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। বাবা ওকে জারজ বলো না। ময়লার ভাগারে জন্ম নেওয়া একটা ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। সমাজে আমার একটা সম্মান আছে। এমনটা কেন করলে? আমি কিছুই করিনি, নিয়তি তার সর্বোচ্চ নির্মমতা দেখালো। এখন আমি কি করব? তুমি তোমার বাবার কথা শুনবা। ও তো চলো বিয়ে করে ফেলি। বেলি, তোমার সাথে আমার সম্পর্ক খুব অল্প দিনের, তোমার বাবা মার সাথে অনেক দিনের। এই অল্প দিনের সম্পর্কের জন্য এতদিনের বন্ধন নষ্ট করো না। তোমার মতো একটা মেয়ের মুখে এসব কথা মানে না।